গুড আফটারনুন বন্ধুরা, চন্দস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজ রবিবার, আজ 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান দিবস। তো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো আজকে বাবার জন্য যতটুকু আয়োজন করতে পেরেছি ততটুকু দিয়েই বাবাকে আজকে ভোগ নিবেদন করে দিয়েছি। সমস্ত ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। 19শে জ্যৈষ্ঠ ভেবেছিলাম আজকে একটু ভোগ দেব, অন্নভোগ, বা আজকে যেহেতু একাদশী, অপার একাদশী, সেই কারণে আজকের দিনটা ঠাকুরকে অন্নভোগ দিতে পারলাম না। দেখি যদি এর মধ্যে যে কোনো একদিন ইচ্ছা আছে একটু ঠাকুরের যেটা প্রিয় ভোগ, অন্ন পরমান্ন, সাদা পরমান্ন, তো ইচ্ছা আছে সাদা পরমান্ন বা কিছু একটু করে দেওয়ার। তো দেখি কি করা যায়। আজকে হয়তো হবে না, এরপরে যে কোনো একদিন হয়তো করব। তো যাই হোক বন্ধুরা, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিও 2-3 দিন একটু গ্যাপ গেছে, তো আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম যখন, আজকে ভিডিওটা চলবে। তো ভিডিও তোমাদের সঙ্গে আবার বাদবাকিটা শেয়ার করব। সমস্ত ঠাকুরকে সাজগোজ করিয়ে একদম ভোগ নিবেদন করে দিয়েছি। গোপুসোনাদেরকেও ভোগ নিবেদন করে দিয়েছি, বাবা লোকনাথকেও ভোগ নিবেদন করে যতটুকু আয়োজন করেছি। ভেবেছিলাম একটু লুচি আর সুজি করব। দেখি যদি এখন, আমি তো মানে সকাল থেকে এমনি পুরো নির্জলা উপোস নেই আছি বলবো না, এমনি ভাত টাত বা কোনো অন্য কোনো বস্তু খাইনি, রুটি আর আটার জিনিস বা ভাতের জিনিস, কারণ ইচ্ছা করেই খাইনি, কারণ উপোস পুরোপুরি থাকতে পারবো না, শরীরটা আমার খুব একটা ভালো নেই দেখে। তো ভাবলাম তার থেকে এরকমভাবেই মানে চাটা খেয়ে নিয়েছিলাম, তারপর ভাবলাম একটু এইভাবেই থাকি, থেকে পুজো করি। তো এখন যদি কিছু খাওয়া দাওয়া না করে যদি সম্ভব হয় তো সন্ধেবেলা ইচ্ছা আছে, দেখি, জানি না কতটুকু সম্ভব হবে। যদি সম্ভব হয় তো অবশ্যই একটু লুচি সুজি করে দেওয়ার ইচ্ছা আছে ঠাকুরকে। দেখি, জানি না কতটা কি সম্ভব হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সকলের 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবসটা কে কেমনভাবে পালন করছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আমি এইভাবে পালন করলাম, তো তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, আবার নেক্সট ডে। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, যেহেতু আজকেই পাবলিক করো ভিডিওটা, সেই কারণে আর কালকে শেষও করিনি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে উপরের ঘরের কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি। চিয়া সিড ভিজিয়ে নিয়েছি, চিয়া সিডের জলটা খেয়ে নিয়ে তারপরে নিচের কাজগুলো কমপ্লিট করব, করে তারপরে নিচের ঘরের কাজ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এখন কিন্তু 8টা বেজে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ হয়তো। আর নিচের ঘরের কাজ কটা কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান সেরে এসে পুজো দেবো। আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে নিচের ঘরের কাজ, আমার প্রচুর সময় লাগে না। বেসিনে খুব বাসনও নেই, এই অল্পই বাসন আছে, এই 2-4টে বাসন মাজবো। তো আগে চিয়া সিডের জলটা খেয়ে নিই। আর চিয়া সিডটা নতুন খাওয়া শুরু করেছি এই মাসখানিক মতন হলো, কারণ চিয়া সিডটা কী হয়েছে, সকলেই বলছে নাকি চিয়া সিডটা খাওয়া খুব ভালো। তো আমি লেবু দিয়ে মধু দিয়ে যে জলটা খাওয়া হয় সেটা না আমি খেতে পারি না, কারণ কি হয় ওটা খেলে না শরীরটা এত অ্যাসিডিটি হয়ে যায়, যার জন্য খেতে পারতাম না। দেখি ওটা বন্ধ করে দিয়ে অ্যাপেল সিডের ভিনিগার খেতাম। অ্যাপেল সিডের ভিনিগারটা মানে এত ফ্লেভারটা বাজে, সেই কারণে ওটাও বন্ধ করে দিলাম, দিয়ে এবার শুরু করলাম চিয়া সিড। দেখি চিয়া সিডটা কী উপকার পাওয়া যায়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কালকে পুজোর থেকে শুরু করে যা যা মোটামুটি করণীয় বা যা যা পুজোর দিনটা কার কার কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। সেই লাস্ট সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপর আর ভিডিও করতে পারিনি, একদম সময়ও হয়নি, আর ভিডিও করতেও পারিনি। সেই কাজকর্ম কমপ্লিট করতে করতেই সময় চলে গেল। আর এখন দেখো একটু রাইস করছিলাম। তো রাইসের মধ্যে কাজু দিয়েছি, একটু কিশমিশ দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি, আর একটু ডিম ফাটিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা মিক্স ফ্রাইড রাইস টাইপ করে নিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো, তার সাথে সাথে একটু গরম মশলা, একটু সামান্য সয়া সস, সমস্ত কিছু দিয়ে করেছি। আর তার সাথে সাথে বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনটা হঠাৎই বানানোর প্রোগ্রাম হলো, কারণ অনেক দিন চিলি চিকেন খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম আজকে একটু চিলি চিকেন বানাই। চিলি চিকেনটা তো আগেও কম বেশি বানিয়েছি, তোমরা দেখেছো। তো আজকে ভাবলাম একটু চিলি চিকেন বানাই, অনেক দিন চিলি চিকেন বানানো হয় না, তাই চিলি চিকেনটাও বানালাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চিলি চিকেনটা করলাম, তার সাথে সাথে
এখানে আছে ফ্রাইড রাইসের এই অল্প করে করেছি, আর তার সঙ্গে সঙ্গে পরোটা বানাবো। তো পরোটাটাও করব। তো ভিডিওটা খুব একটা বড় করব না, কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, এখনও শেষ করে উঠতে পারিনি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সেরকম ভিডিও আজকে বড় করব না, তো আজকের মতন এতটুকুই রাখবো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন গুড নাইট সকলকে বন্ধুরা। আর দেখো বেসিনে এতগুলো বাসন জমেছে, এগুলো মাজতে হবে। আর এতক্ষণ গরমটা খুব একটা লাগছিল না, কিন্তু এখন এত পরিমাণে গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো চলো, তো আজকের মতন এতটুকুই। গুড নাইট সকলকে।